সো হোয়াটস আপ গাইস, মাইসেলফ তামিম হাসান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা একটি চ্যালেঞ্জ টাইপ ভিডিও করতে যাচ্ছি। ওই চ্যালেঞ্জটি হবে হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে একটি খুঁটি দেখতে পাচ্ছ, এই খুঁটিটা হচ্ছে আমি আজকে গাছে লাগাবো আর দেখার চেষ্টা করবো যে এই খুঁটিটা কি পাখি বাসা করবে আদৌ। সো চলো দেখি আমরা একটি গাছে লাগিয়ে যে এই খুঁটির ভিতরে কি পাখি আসলেও বাসা করে কি বাসা করে না। সো লেটস গো। ওকে গাইস, এই চ্যালেঞ্জটি করার জন্য আমাদের যেহেতু খুঁটিটা প্রয়োজন হবে, সো আমরা খুঁটি নিয়েছি আর খুঁটির ভিতরে একটা নিয়েছি এরকম একটা ফিতা অথবা দড়ি, তোমরা যা বলো তাই নিবা। আর এখানে একটা ছোট্ট একটা লোহা লাগিয়ে নিয়েছি, এতে করে আমরা এই দড়িটা যাতে এই লোহার সাথে বেঁধে দেন একটু উপরের থেকে ঝুলাতে পারি, এতে করে পাখির একটু সন্দেহটা কম হবে। সো লেটস গো, আমরা আগে এটা লাগাই তারপর। আচ্ছা, এটা আমরা লাগাবো হচ্ছে এই জায়গায় অথবা এইখানে না, এইখানে লাগাই। এইখানে যদি এটা আমরা লাগাই তাহলে হয়তো ভালো হবে। সো এটা লাগানোর জন্য আমাকে সেটটা করে আসি, এদিকে আসো। ওকে, এটা লাগানোর জন্য ফার্স্টে তোমরা এই লোহাটা একটু বাঁকিয়ে নিবা, দেন এখানে একটু দড়িটা বেঁধে নিবা। আমি একটু দড়িটা বেঁধে নিচ্ছি যেন ভালোভাবে বাঁধবো, যেন এটা পড়ে না যায়। একটু ভালোভাবে বাঁধার চেষ্টা করবা। আর এখানে দড়িটা আমরা বেঁধে নিচ্ছি ভালোভাবে, টাইট করে বাঁধবো যাতে ভুলেও যেন খুঁড়িটা পড়ে না যায়। আর এইভাবে আমরা খুঁড়িটা বেঁধে নিচ্ছি। দেন এবার দেখো খুঁড়িটা আমাদের দেখতে ঠিক লাইক এরকম লাগতেছে। ওকে, এখন এইটাকে আমরা ইয়ে করবো, এখানে বেঁধে দিব এবং এটা আমরা খুবই র্যান্ডমলি বাঁধার চেষ্টা করবো যাতে পাখির সন্দেহটা খুব কম হয়। সো ভাবতেছি এইটা আমরা এইভাবে রাখবো যাতে পাখি থেকে সহজেই ওর নজরে আসে। তো এইটা যদি আমরা এইভাবে রাখি তাহলে আমাদের ভিতরে একটা সেটিং করে নিতে হবে যাতে জিনিসটা বার্তাটা ভালো হয় আসলে। সো ওকে, এখানে আমরা এই যে দড়িটা বেঁধে নিচ্ছি আর ভালোভাবে দড়িটা বাঁধার চেষ্টা করবো। ওকে, সো আমরা হচ্ছে দড়িটা এখানে ভালোভাবে বেঁধে নিচ্ছি অ্যান্ড দড়িটা আশা করি এটাতে কাজ হয়ে যাবে। ওকে, দড়িটা আমাদের ব্যথা শেষ। এবার আমাদের জিনিসটা পজিশন মতো একটা লাগাতে হবে যাতে দেখতে একটু ভালো লাগে। এটা বেঁকা হয়ে রয়েছে, আমি একটু সোজা করে নিই এইটাকে আমরা। ওকে, এইটাকে আমরা একদম সোজা করে নিব। ওকে, সো এইটা করার জন্য আমরা একটু পারফেক্টলি জায়গায় রাখবো যেন। আর একটা জিনিস খেয়াল করবা হচ্ছে এই খুঁটিটা যেন নড়ে না, যদি নড়ে তাহলে পাখির একটা সন্দেহ হতে পারে। সো এই জন্য আমরা খুঁটিটা খুবই ভালো মতো রাখার চেষ্টা করব। এখানে আমরা যদি আরেকটু একটা প্যাচ দিয়ে নিই ভিতর দিয়ে। ওকে, এখানে প্যাচ দিয়ে নিয়েছি আর এটাকে ভাবতেছি এইভাবে রাখবো। ওকে, এইভাবে যদি রাখি না এইভাবে ঝুলেকে খুঁটিটা কিন্তু আমরা এইভাবে রেখে দিয়েছি। ওকে, এইবার পাখিটা যদি পাখিটা খুঁটিতে আসলেও আসে তাহলে এই দিক থেকে দেখো তুমি পুরো খোলা আকাশ রয়েছে এবং যদি পাখি এদিক থেকে বাসাটা করে, আসলে যদি পাখি এখানে বাসা করে তাহলে বেশ ভালো হবে, কারণ রোদের আলো পাবে প্লাস উপরে ছাউনিও আছে। আর এইখানে আমাদের একটা জিনিস করতে হবে, দাঁড়াও আমার সাথে একটু আসো। এখানে আমরা চাইলে এখান থেকে যদি একটা পাতলা দেখে আমরা একটা ইট নিতে পারি। হ্যাঁ, লাইক এইটা না, এইটা। ওকে, এই ইটটা আমরা হচ্ছে এখান থেকে নিব, নিয়ে এই ইটটা যদি আমরা এটার উপরে দেই লাইক দিস। ওকে, এই ইটটা দেখো গাইস আমরা কিন্তু এটার উপরে দিয়ে দিয়েছি। এখন তাহলে এটা আর নড়বে না অ্যান্ড উপর দিয়েও পানি ঢোকার সম্ভাবনাটা অনেকটা কম। আর বাস এইভাবেই আমাদের হবে। আর উপরে গাছের পাতাও যেহেতু রয়েছে, সো আরও একটু পানি ঢোকার সম্ভাবনা অনেকটাই কম। আর এইখানে আমরা কিছু মরা পাতা দিয়ে দেবো যাতে পাখি একটু বাসা করতে মানে গরম একটা উৎস মানে উষ্ণ হয়। হ্যাঁ, উষ্ণ হয়। তো আমরা এটার ভিতরে কিছু পাতা দিয়ে দিচ্ছি অ্যান্ড পাতাগুলো হচ্ছে দিয়ে দেবো। এটার ভিতর কিছু পাতা দিয়ে দিচ্ছি আমরা, ডাল না। ওকে, এর ভিতরে আমরা পরিমাণ মতো পাতা দিয়ে দিয়েছি। ভিতরে একটু দেখো জিনিসটা, এর ভিতরে আমরা কিন্তু অনেক বেশি পাতা দিয়ে দিয়েছি অ্যান্ড এভাবে কিন্তু আমরা পাখির বাসাটি রেডি করে দিয়েছি। সো এখন শুধু আমাদের দেখার পালা যে এখানে কি আদৌ পাখি আসবে কি আসবে না। যখনই পাখি আসবে আমি তখনই তোমাদের জন্য একটা ভিডিও রেডি করে নিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা কিন্তু পাখির বাসা বানিয়ে দিয়েছি, দেখা যাক পাখি কি আমাদের বাসায় আসে কি না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।